আচ্ছা আমি এবার একটু বলি, আমি বারবার এখানে এখানে যাচ্ছি না, মৃণালদাকে আমি ডেকে নেব, মৃণাল বিশ্বাস। আমি ওয়েলনেস কনসালটেন্টটা বলতে পেরেছি, বাকিটা না মৃণালদা বলবেন, উনি কথা বলে নিন, কারণ আমি চাইছি ডাক্তাররা ঢুকে পড়ার আগে ওনার কথাটা আপনারা একটু শুনে নিন, কারণ ওনার কথা খুব জরুরি। গুড আফটারনুন এভরিবডি। আমার নাম নন্দিনী ম্যাডাম বলেছেন, আমি মৃণাল বিশ্বাস। আই এম নট এ মেডিকেল ডক্টর বাই প্রফেশন, আই এম এ ওয়েলনেস প্র্যাকটিশনার। মানে আমরা কি করে ভালো থাকতে পারি আমি হয়তো সেই ব্যাপারটা কিছুতে জানি। আর আমি গত 20 বছর, আমি এটা সব জায়গায় প্রাউডলি বলি, আমি কোনো মেডিসিন ইউজ করিনি এবং আই বিলিভ যে আগামী যতদিন বাঁচবো 20, 30, 25 বছর আমার হয়তো মেডিসিনের প্রয়োজন হবে না, কারণ মেডিসিন ছাড়া বাঁচা যায়। আপনি দীর্ঘদিন ক্যান্সার ছাড়া বাঁচতে পারেন যদি আপনার কাছে সেই মেকানিজমটা জানা থাকে। তো যেহেতু আমি মেডিকেল ডক্টর নই, তাই জন্য কনভেনশনাল ক্যান্সার ট্রিটমেন্ট সেই নিয়ে আলোচনা আমি নিশ্চয়ই করবো না, কিন্তু ক্যান্সার ছাড়া আপনি কি করে বাঁচতে পারেন, প্রিভেনশন, সেটা কিছুটা আলোকপাত করব। আর যদি হয়েও যায় তাহলেও অন্য কি পন্থা আছে যেটা দিয়ে আমরা সুস্থ থাকতে পারি। আমার দৃষ্টিভঙ্গিতে যে কোনো ডিজিজের ট্রিটমেন্ট অপশন হওয়া উচিত কম্বিনেশন অফ অল অ্যাভেলেবল রিসোর্সেস। যখন আমাদের বডিতে কোনো রোগ আসে, কনভেনশনাল একটা ট্রিটমেন্ট থাকে, কিন্তু তার বাইরে আরো কিছু অপশন আছে, সেগুলো হয়তো আমাদের জানা নেই অনেক। তো আদার কি অপশন হতে পারে কনভেনশনাল ট্রিটমেন্টের পাশে, আমি সেইগুলো একটু হাইলাইট করবো আপনাদের। তো আমার কথার শুরুতেই আমি ম্যাডাম নন্দিনী ম্যাডামকে আমি থ্যাঙ্কস জানাই, কারণ ম্যাডাম যখনই কোনো প্রোগ্রাম করেন আমাকে বলেন যে আপনি এসে একটু নিউট্রিশন নিয়ে, একটু মাইন্ড নিয়ে, একটু ইমোশন নিয়ে কথা বলুন, আমরা সবাই উপকৃত হতে পারি। তো মেনি মেনি থ্যাঙ্কস ম্যাডাম আপনাকে এই সুযোগটা দেওয়ার জন্য। শুরু করি, আমি একজন বিখ্যাত ডাক্তারের একটা খুব দারুণ সুন্দর স্টেটমেন্ট, সেটা হচ্ছে উনি বলছেন, ডক্টর অ্যান্ড্রু শ, উই নিড এডুকেশন নট মেডিকেশন, and that we should stop living with illness and learn to live without illness. দেখুন, আমরা যারা মেডিকেল প্রফেশনে আছি, আমাদের তো ফার্স্ট অফ উইজডম থাকে, আমরা ট্রিটমেন্ট করি, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষের মধ্যে যদি কিছুটা নলেজ আমরা রাখতে পারি, তাহলে হয়তো আমরা নিজেরাই আমাদের নিজের শরীরকে কিন্তু সুস্থ রাখতে পারি। তো এই ডাক্তারবাবু কিন্তু সেই কথাটাই বলেছেন। একটু আগে প্রফেসর গৌরীশঙ্কর সাহু একটা দারুণ কথা বললেন যে আমাদের টোটাল যত ক্যান্সার হয় তার মধ্যে 90 to 95% হচ্ছে অ্যাকোয়ার্ড, আর 5 to 10% হচ্ছে জার্ম লাইন, মানে যেটা হেরিটেড। তো আজ থেকে কিছু বছর আগে ইউএসএ তে একটা সার্ভে হয়েছে, সেই সার্ভেতে আমেরিকান রেড ক্রস ওরা 10টা বাচ্চা জন্মানোর পরে 10টা বাচ্চার আম্বালিকান কর্ড নিয়ে ওরা একটা টেস্ট করেছে যে কন্টামিনেন্টস আছে কিনা একটা বাচ্চা। মানে আমি স্লাইডগুলো দেখাই, যেহেতু পাওয়ার পয়েন্ট নেই বলে আমি কাগজে দেখাবো, হয়তো আপনারা দেখবেন, কারণ অডিও আর ভিজুয়াল দুটো হলে কিন্তু অনেক ভালো লাগে আপনাদের বুঝতে। যদিও ছোট, অসুবিধা নেই, আমি বুঝিয়ে দেবো। এই রিপোর্টটাতে বলছে যে 10টা বাচ্চা জন্মানোর পরে আম্বালিকাল কর্ড টেস্ট করে তার মধ্যে কোনো কন্টামিনেন্টস পাওয়া যায় কিনা এটার জন্য রিপোর্ট করা হয়েছে, এবং বলছে 287 কন্টামিনেন্টস ওয়্যার ফাউন্ড। 287টা একটা বাচ্চা আম্বালিকাল কর্ড থেকে ইয়েস, তার মধ্যে ইনক্লুডিং মিথাইল মার্কারি, ফায়ার রিটার্ডেন্টস এন্ড পেস্টিসাইডস ইনক্লুডিং ডিডিটি এন্ড ক্লোরিন, and out of this 287, 180 of them are carcinogenic in humans. এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু আমেরিকান রেড ক্রস, ওরা কিন্তু এই রিপোর্ট, রেড ক্রস সোসাইটি। ওকে, সো আমরা জন্মেছি কার্সিনোজেন নিয়ে। একটু আগে প্রফেসর বলছিলেন তাহলে সবার কেন হয়, স্বাভাবিক। এই সবার কেন হয় না এইটা জানা কিন্তু আমাদের দরকার। প্রফেসর বলেছেন, আমি একটু অন্য আসপেক্টে আপনাদের হাইলাইট করি। এটা হচ্ছে, উনি একটা সুন্দর কথা বলেছিলেন একটু আগে, যে দেখবেন আমরা যখন নর্মাল পার্সন না, হেলদি পার্সন থাকি,
আমাদের বডিতে অলওয়েজ বায়োকেমিক্যাল একটা চেঞ্জেস হয়, এটাকে বলে নর্মাল বায়োকেমিস্ট্রি। তো যখন আমি একটা হেলদি পারসন তখন আমার নর্মাল বায়োকেমিস্ট, এখানে বলা আছে নর্মাল বায়োকেমিস্ট, আমি হেলদি পারসন। এবার আমাদের এই যে লাইফস্টাইল একটা চেঞ্জ হচ্ছে, তো এই লাইফস্টাইল যত চেঞ্জেস হয় আমাদের মধ্যে বায়োকেমিক্যাল রিঅ্যাকশন শুরু হয়, বায়োকেমিক্যাল চেঞ্জেস শুরু হচ্ছে। এই বায়োকেমিক্যাল চেঞ্জেস যখন হয় না আমরা কেউ বুঝতে পারি না, তখন খুব মাইনর সিম্পটমস কিছু থাকে আমরা ইগনোর করি সেগুলো। এটা যদি বাড়তে থাকে বাড়তে বাড়তে তখন যে চেঞ্জেসটা আছে which is called pathological changes, মানে গ্রস সিম্পটমস। এবার আপনাকে প্যাথোলজিক্যাল টেস্ট করে বুঝতে হচ্ছে আপনার মধ্যে কোনো একটা প্রবলেম শুরু হয়েছে। when you are a healthy person your chemistry biochemistry is very normal, আর যখন এটা কেমিক্যাল রিঅ্যাকশন শুরু হতে হতে কেমিক্যাল চেঞ্জেস আসছে অল্প অল্প সিম্পটম আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু যখন গ্রস সিম্পটম প্যাথোলজিক্যাল চেঞ্জ চলে আসলো তখন ল্যাবে গিয়ে পরীক্ষা করে আমরা ধরা পড়ে এই প্রবলেম হচ্ছে। তাহলে কোন জায়গায় আমাদের ট্রিটমেন্ট করা উচিত, কোন জায়গাটা খেয়াল রাখা উচিত? প্যাথোলজিক্যাল চেঞ্জ না তার আগে? যখন আমাদের মধ্যে বায়োকেমিক্যাল চেঞ্জেস আসছে, ছোট ছোট সিম্পটম দেখা দিচ্ছে, সেই সময় যদি আমরা একটু টেক কেয়ার করি তাহলে কিন্তু আমাদের শরীরে অনেক কিছু কিন্তু আমরা আটকাতে পারি। সিম্পল স্লাইড, এখানে দেখুন এই স্লাইডের মধ্যে এটা একদম ফ্রেশ হোয়াইট, দিস ইজ নরমাল বায়োকেমিস্ট্রি। আপনি এইদিকে যাচ্ছেন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, একটু ডার্ক হচ্ছে বায়োকেমিক্যাল, এবার এখানে গিয়ে ডার্ক হয়ে গেছে, মানে আপনার গ্রস সিম্পটমস প্যাথোলজিক্যাল চেঞ্জেস চলে এসেছে। তো এই যে আমাদের এই চেঞ্জেসগুলো আটকাবো, আরেকটা আমি স্লাইড দেখাই আপনাদের। নরমাল বায়োকেমিস্ট্রি, তার থেকে আমাদের বায়োকেমিক্যাল চেঞ্জেস আসছে, কি কি কারণ, কি কি ফ্যাক্টরস? একটা জেনেটিক একটা বলা হয় জেনেটিক এক্সপ্রেশন, সেটা আমরা জানতে পারি ডেফিসিয়েন্সি। আমাদের এই যে সয়েল সায়েন্স, ডাইজেশন, ডায়াবেটিস, এখানের মধ্যে যে ডেফিসিয়েন্সি আছে, ইমব্যালেন্স হচ্ছে আমাদের বডিতে, এবং এক্সেস আমাদের বডিতে কিছু যাচ্ছে এন্ড টক্সিনস। সো এই দিস অল আর হচ্ছে অ্যাকোয়ার্ড, আর জেনেটিক হচ্ছে জার্ম লাইন যেটা আমাদের বলা হয়। ওকে, তাহলে এই যে বায়োকেমিক্যাল যে চেঞ্জেসটা এলো, এটা কিন্তু আগে প্রফেসর বলেছেন যে আমাদের লাইফস্টাইল চেঞ্জেস একটা বড় কারণ, এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভ। তাহলে এখানে আমাদের কিভাবে আমরা চেক করব? আপনি যখন কোনো রোগ চলে এসেছে, ধরুন ক্যান্সার এসে গেছে, আমরা অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাব, সেখানে যা মেডিকেল ট্রিটমেন্ট অপশন আছে সেটা আমরা করব। কিন্তু তার আগে আমার বডিতে কি হচ্ছে যদি একটু ফিজিওলজিটা একটু জানতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় আমরা নিজেরাই টেক কেয়ার করতে পারি। ভেরি সিম্পল, আমি দেখাই আপনাদের। এটা দেখুন, এখানে কি বলছে, আমাদের বডিতে যখন ডিএনএ মিউটেশন হচ্ছে, তারপরে বডিতে আস্তে আস্তে কি করে সেল রেপ্লিকেশন হচ্ছে, তারপরে আস্তে আস্তে বডিতে কি করে গ্রো করছে, স্প্রেড করছে, তার একটা ছবি। এইখানে বলা আছে যে কার্সিনোজেন, আমরা জন্মেছি কার্সিনোজেন নিয়ে। কার্সিনোজেন বেসিক্যালি তিন ধরনের হয়, একটা হচ্ছে কেমিক্যালস, মেটালস এন্ড রেডিয়েশন বা টক্সিক। যখন এইগুলো আপনার বডিতে ডিএনএ মিউটেশন করাচ্ছে, আপনার বডির মধ্যে প্রত্যেকটা সেলে একটা বাটন আছে, যে বাটনটা আপনার ওই অ্যাবনরমাল সেলকে কিন্তু স্টপ করতে পারে, and that process is called apoptosis। এটা আপনি জানেন, এটা মেডিকেল সায়েন্স যারা ডিল করেন তারা জানেন। তো ওই সেলের মধ্যে যে বাটনটা আছে, সেই বাটনটা যদি আপনার ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনার এই যে মিউটেশন যেটা হচ্ছে সেটাকে কিন্তু অফ করতে পারে থ্রু অ্যাপোপ্টোসিস। কিভাবে হতে পারে? এই কয়েকটা জিনিস আমি দেখিয়েছি। এখানে কি বলা আছে বলুন তো? একটু আগে প্রফেসর বলছিলেন যে আমাদের বডিতে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরনের ব্যালেন্স যদি আমাদের না থাকে, আমরা কেউ কখনো চেক করি না, কিন্তু আমরা অনেকে জানি না যে ইস্ট্রোজেন আবার মেল বডিতে থাকে কিনা। এই দুটোর ব্যালেন্স যদি আপনি রাখতে পারেন, তাহলে এই যে অ্যাপোপ্টোসিসের যে বাটনটা, সেই বাটনটা কিন্তু আপনার ওই যে ডিএনএ মিউটেশন হচ্ছে সেটাকে কিন্তু মারবে, হত্যা করবে। ওকে, সো এটা আমাদের জানা উচিত, এটা আমরা টেস্ট করলে পেয়ে যাব। এবার এইগুলোর ব্যালেন্স আমাদের লাইফস্টাইলের জন্য হয়, আমাদের খাওয়া দাওয়া করতে পারে, আমাদের এক্সারসাইজ করি না আমরা, আমাদের স্মোকিং করতে পারে, অ্যালকোহল, বিভিন্ন কারণে আমাদের এই ব্যালেন্সটা কিন্তু
নষ্ট হয়ে যায়। তাই যদি ব্যালেন্স নষ্ট হয়ে যায় তাহলে মারবে কে? যে সেলটা ইনফ্লেটেড হলো, বডি তো নিজেই তৈরি করে রেখেছে তাকে মারার জন্য, আপনি তাকে ডিসব্যালেন্স করে দিয়েছেন, তাহলে মারবেন কি করে? সম্ভব না। দেন আরেকটা ব্যালেন্স আছে, কপার এন্ড আয়রন ব্যালেন্স। আপনার বডিতে কপার এন্ড আয়রনের ব্যালেন্স যদি থাকে তাহলে এই বাটনটা, এই অ্যাপোপ্টোসিস বাটন যেটা আমাকে মারবে ওই সেলটাকে আপনার পা থেকে, সেটাও ঠিক থাকে। আমরা জানি যে আমাদের কপার আর আয়রনের ব্যালেন্স আছে কিনা, উই ডোন্ট নো, কারণ আমরা কখনো চেক করি না। দেন আরেকটা আছে কপার এন্ড ডেহা, ইটস আ গ্রোথ হরমোন। এই জিনিসগুলো যদি আমরা চেক করি তাহলে কিন্তু আমরা আমাদের এই কাজটা আমার বডি সেল নিজেই কিন্তু ওটাকে পারবে। আচ্ছা ধরুন এটা পারলেন, আপনার বডিতে এই ব্যালেন্স নেই, দেন হোয়াট উইল হ্যাপেন? তাহলে এই যে ডিএনএ ডুপ্লিকেশন হবে, সেল মাল্টিপ্লাই হবে, কোথায় থাকবে? যদি এটার পরে এটাও হয় তাহলে এখানে চেকিং আছে, অডিটিং আছে। কে অডিট করে, চেক করে কে? আপনার বডির মধ্যে জিঙ্ক এন্ড ম্যাগনেসিয়াম, এখানে লেখা আছে ডিএনএ অডিট। আমরা জানি আমার বডিতে ম্যাগনেসিয়াম কতটা আছে, আমার বডিতে জিঙ্ক কতটা আছে, কেউ কোনোদিন মেজার করেছে? এই এখন করোনা এপিসোডে দেখবেন সবাই বলে আমাদের ইমিউনিটি বাড়াতে হবে, ইমিউনিটি বাড়ানোর জন্য প্রত্যেকটা হসপিটালে সবাই জিঙ্ক সাপ্লিমেন্ট খাচ্ছে। আমরা সবাই আপনারাও খান, আমিও রেগুলার খাই। তো যদি আপনার বডিতে জিঙ্ক এন্ড ম্যাগনেসিয়াম থাকে তাহলে এখানে কিন্তু একটা চেক হতে পারে যেমন ডুপ্লিকেশন হচ্ছে। ধরুন এটাও হলো না, এবার এইদিকে আসছে। একটু আগে প্রফেসর বলছিলেন আমাদের ইমিউনিটি যদি স্ট্রং থাকে আমরা ফাইট করতে পারি। এক্স্যাক্টলি, যদি ওটা মাল্টিপ্লিকেশন হতে থাকে, এখানে হচ্ছে আপনার ইমিউন সোলজার গুলো বসে আছে, ইমিউনিটি প্যাট্রোলিং করছে। কারা আছে এখানে? জিঙ্ক, আয়রন, সেলেনিয়াম, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন ডি। যদি আপনার শরীরে এগুলো পর্যাপ্ত পরিমাণে থাকে আপনি জানবেন আপনার ইমিউনিটি পাওয়ার খুব পাওয়ারফুল হবে এবং এই প্রসেসটাকে আপনি ফাইট করতে পারবেন। ধরুন এখানেও ফেল করলে, এটা আরো প্রসিড করলো, এবার এটা স্প্রেড করছে। স্প্রেড করতে গেলে যে কোনো ক্যান্সার সেলে একটা মিডিয়াম চাই, হয় লিম্ফেটিক ফ্লুইড না হলে ব্লাড, এই দুটো ছাড়া হবে না। এবং এটার জন্য একটা নতুন ব্লাড ভেসেল তৈরি করতে হয়, which is called, the process is called angiogenesis। এই অ্যাঞ্জিওজেনেসিস তৈরি করার জন্য আপনার বডিতে ব্যালেন্স থাকার দরকার কপারের। কপার যদি এক্সেসিভ হয়ে যায় দেন এটা কিন্তু প্রবলেম হবে। তো এটা একটা সংক্ষিপ্ত চার্ট যেখান থেকে আমরা বুঝতে পারি যে এই চেকগুলো যদি থাকে আমার বডি কিন্তু নিজেই কমব্যাট করতে পারে। হ্যাঁ, আমাদের তো পাশে আছে আমাদের মেডিকেল সায়েন্সের ডাক্তাররা আছেন, আমাদের যখন দরকার ওখানে যাব, বাট তার আগে আমরা নিজেরা করতে পারি। ওকে, নেক্সট একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে দেখুন ক্যান্সার তিনটে স্টেজ হয়, সবাই জানেন, ডাক্তাররা আছেন এখানে। প্রথম স্টেজে ক্যান্সার কি করে ডেভেলপ করে, সেকেন্ড স্টেজে কি করে গ্রো করে এবং থার্ড স্টেজে কি করে স্প্রেড করে। এই তিনটে কিভাবে করে সেই মেকানিজম বা টেকনিক্যাল জিনিসটা আমি এখানে বলবো। আমি একটা জিনিস আপনাদের অ্যাসিওর করতে পারি, এই তিনটে স্টেজেই আপনার বডির সেল নিউট্রিশনের দরকার হয়। মানে আপনার যখন সেল প্রথম স্টেজে একটা ক্যান্সার সেল ডেভেলপ করে দেয় তখন আপনার কিন্তু এখানে কি করে চেক করবেন এখানে বলা আছে। ফার্স্ট স্টেজের চেকিং হচ্ছে এইগুলো, আর বলা হয় ক্যান্সার অ্যারোবিক কন্ডিশনে কিন্তু থাকতে পারে না। যে বডিতে অক্সিজেন খুব অ্যাভেলেবেল সেখানে ক্যান্সার সার্ভাইভ করতে পারে না। ইন অ্যারোবিক বডিতে ক্যান্সার ডেভেলপমেন্টটা বেশি হয়। তো আমরা কজন এক্সারসাইজ করি এবং যারা এক্সারসাইজের মধ্যে আছি আপনি খুব কম শুনবেন তাদের মধ্যে কিন্তু ক্যান্সার আছে, রাইট? ওকে, দেন আপনার এই যে অক্সিজেনটাকে সেলে ঢুকতে হবে, সেলের যে সেলুলার মেমব্রেন থাকে সেখানে পেনিট্রেট করতে গেলে আপনাকে ফ্যাটি অ্যাসিড, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড লাগবে। আপনি রেগুলার বেসিসে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খান তাহলে আপনার সেলুলার মেমব্রেনে অক্সিজেন যাবে কি? সুতরাং যে মুহূর্তে সেলে একটা কিছু ডেভেলপ হচ্ছে আপনার এগুলো দরকার, বাট এগুলো কিন্তু আমরা আজকের দিনে এগুলো ভুলে যাই। আমরা যখন হবে তখন আমরা ডাক্তারের কাছে যাব। দেন ক্যান্সার নয়, যারা এক্সারসাইজের মধ্যে থাকে তাদের কি অসুখ বিসুখ খুব কম হয়? হয় না, একদম ঠিক, দেখুন একদম খুব রেয়ার। আমি রেগুলার এক্সারসাইজ করি বলে কিন্তু আমি দীর্ঘ 20 বছর সুস্থ আছি উইদাউট এনি মেডিসিন। আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি, আমি জানি না আমার বয়স কেউ গেস করতে পারেন কিনা। আমি লাস্ট 2020 আগস্টে রিটায়ার করেছি। আমাকে দেখে মনে হচ্ছে আমি রিটায়ার্ড পারসন। হ্যাঁ, কেন বলুন তো? বিকজ এটা সবাই পারি করতে। আপনারা জানেন এটা, আমি পরে একটু সময় নিয়ে মাইন্ড নিয়ে কথা বলবো। ইয়োর সেল হিয়ার্স
ইওর কমিউনিকেশন। আপনার সেল আপনি কি বলছেন শুনতে পায়, এটা আমরা কজন জানি? সেলের চোখ, কান, নাক সবকিছু আছে। আপনি যদি নিজেকে বলেন যে আই এম 30 ইয়ার্স গাই হ্যাভিং এ মাসকুলার বডি, এনার্জেটিক বডি, আপনার সেল অ্যাকর্ডিংলি সেই রকম বিহেভ করবে। and it has been proved in the neuroscience, epigenetics, there is a study, epigenetics, you can control your gene expression through your thought process. আমি every day in the morning when I do meditate, আমি নিজেকে বলি আমি 40 years guy, আমার সেল কিন্তু 40 years যুবকের মতো বিহেভ করে। আপনাদের মধ্যে এখানে 20, 25, 30 বছর কমাতে পারে just by instructing your brain through your mind process. The cancer বলুন, ডায়াবেটিস বলুন, whatever, আপনি আপনার থটস দিয়ে আপনার বডিকে নির্মূল করতে পারেন। আমি সেই পার্টটা একটু অল্প করে হাইলাইট করব। তাহলে একটা পার্ট হচ্ছে আপনার বডিতে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি যেগুলো থাকছে সেগুলো যদি মেকআপ করতে পারি। সেকেন্ড পার্ট হচ্ছে যদি বা বডিতে এসেই গেল, ধরুন কারো ক্যান্সার হয়েছে, সারাদিন বাড়িতে কি নিয়ে ভাবে বলুন? শুধু তিনি ভাবেন না, তার বাড়ির সমস্ত লোক ভাবে এই যে একটা বিপদ ঘটল। মেন্টালি, ইমোশনালি তারা ব্রেকডাউন হয়ে যায়। আমরা সেখান থেকে কি করে তাদের ফিরিয়ে আনবো? যদি বা ক্যান্সার সেরেও যায়, বলা হয় তো ক্যান্সার নাকি আবার রিভাইভ করে, যদি বা সেরেও যায়, আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে সবসময় ঘুরতে থাকে আবার কি রিল্যাক্স করবে? আর যে মুহূর্তে আপনার মধ্যে ভয় আসবে, টেনশন আসবে, স্ট্রেস আসবে, আপনি জেনে রাখুন ওই ক্যান্সার আবার রিল্যাক্স করবে, মেবি দ্য সেম প্লেস বা হয়তো অন্য জায়গায়। দিস ইজ দ্য মেকানিজম, কারণ আপনার ইমিউনিটি উইল বিকাম জিরো। ভেরি রিসেন্টলি একটা সার্ভে হয়েছিল যেখানে বলা হয়েছে এই ইমিউনিটি নিয়ে এখন এত চর্চা হচ্ছে, বলছে আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয়, আইজিজি তৈরি হয়, এবং সেখানে সার্ভে করেছে যারা মেন্টাল সায়েন্স নিয়ে কাজ করে, বলছে 5 মিনিট যদি ইফ ইউ আর আন্ডার মানে ফিয়ার, আপনি ভয়ে বা আপনি উৎকণ্ঠায় আছেন, 5 মিনিট যদি এই স্টেজে থাকেন, ইউর আইজিজি একটা জাম্প করবে উপরের দিকে, কয়েক মিনিট বা কয়েক ঘন্টার জন্য, কয়েক মিনিটের জন্য, বাট তারপরে ওই ভয়টা আপনাকে দীর্ঘ 6 ঘন্টা ধরে আপনার আইজিজি কে একদম নামিয়ে দেবে। দিস হ্যাজ বিন প্রুভড। তাহলে আজকে আমাদের বডিতে যখন ক্যান্সার হয়েছে, সারা দিন ভয়ের মধ্যে থাকছি আমি, আমার পরিবারের সবাই, তাহলে আমার ইমিউনিটি কি করে ফাংশন করবে? তো আমি লাস্টে আপনাদের একটু এই মাইন্ডের জায়গাটা বলি যে কি করে আমরা মাইন্ডকে কন্ট্রোল করে আমার বডিকে হিল করতে পারি যে কোনো রোগ, ইনক্লুডিং ক্যান্সার। আমরা সবাই জানি ব্রেন সায়েন্স নিয়ে এখানে ডেফিনেটলি সবাই বড় বড় মানুষ আছেন, তারা জানবেন। সেটা হচ্ছে আমার যে ফ্রন্টাল লোব বলা হয়, জাস্ট বিহাইন্ড মাই ফোরহেড, ফ্রন্টাল লোব ইজ কল্ড দ্য সিইও অফ ইওর ব্রেন। দ্যাট ইজ হচ্ছে আপনার কনসিয়াস পার্ট, যে আপনি সারাদিন লজিক্যালি যা কিছু দেখছেন, ভাবছেন, শুনছেন, দ্যাট ইজ ফ্রন্টাল লোব। এই ফ্রন্টাল লোব ব্রেনের একটা বিরাট কাজ করে। আমাদের যে নিউরাল নেটওয়ার্ক আমরা সবাই জানি, আপনি যখন কিছু ভাবেন আপনার মধ্যে একটা নিউরাল নেটওয়ার্ক তৈরি হয়। এই ফ্রন্টাল লোবের কাজ হচ্ছে যে আপনার ব্রেনের যে নিউরনস তার একটা সার্কিট তৈরি করে। কি কি ভাবছেন আপনি সেগুলো নিয়ে একটা সার্কিট, তারপরে সেই ওয়্যারিং করে একটা জায়গায় করা হয়। আপনার একটা নতুন মেন্টাল স্টেট তৈরি হলো। এই নতুন মেন্টাল স্টেট এবার আপনি আপনার বডিতে যেটা চাইবেন, আপনার মাইন্ড ব্রেনের থ্রু দিয়ে, হাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ডের থ্রু দিয়ে আপনার হরমোনাল এন্ড ডিএনএ তে চেঞ্জেস আসবে। This has been proved by this study, epigenetics যারা করছে। আমি একটা স্লাইডে আপনাদের দেখাবো। Changing the body by thought alone. আপনি যখন আপনার ফ্রন্টাল লোব ওই পোরশন দিয়ে যখন চিন্তা করছেন, কি চিন্তা করেন? যে আমার ক্যান্সার হয়েছে, এটা সারবে কি সারবে না, যদি বা সেরে যায় তাহলে আবার আরেক জায়গায় হবে। সারাদিন এটাই করি আমরা সবাই, ছেলে বলুন, মেয়ে বলুন, সবাই। এই যে আপনি চিন্তা করছেন, আপনার ব্রেনের কি নেটওয়ার্ক তৈরি হচ্ছে? নিউরাল নেটওয়ার্ক। আপনি যেটা চাইছেন সেটাই তৈরি হচ্ছে। আর আপনি যদি উল্টোটা চান, যে আই এম এ হেলদি পারসন, নট আই ডোন্ট হ্যাভ এনি ক্যান্সার, এই স্টেটমেন্ট নয়। ইওর ব্রেন, আপনি যদি ক্যান্সার শব্দটা উচ্চারণ করেন, আপনার ব্রেন শুনবে যে ক্যান্সার বলে কিছু একটা, ব্রেন কিন্তু সেই অনুযায়ী সিগন্যাল দেবে। সুতরাং আমরা কখনো বলি না যে আমার ডায়াবেটিস নেই, আমার ক্যান্সার নেই। আমরা অলওয়েজ বলি মেন্টাল সায়েন্সে, আই অ্যাম এ হেলদি পারসন।
I have a muscular body, I am an energetic person. যখনই আপনি এই যে ভাবছেন না, এই ভাবনাটা যে আপনি হেলদি পারসন, অ্যাকর্ডিংলি আপনার বডিতে একটা নিউরাল নেটওয়ার্ক তৈরি হচ্ছে। এই নিউরাল নেটওয়ার্ক আপনার বডিতে একটা কেমিক্যাল মেসেঞ্জার তৈরি করে, which is called neuropeptides. This is epigenetic signal to your cell. এবার এই সিগন্যালটা, এই কেমিক্যাল যে মেসেঞ্জার, এটা আপনার বডি সেলের পার্টিকুলার রিসেপ্টরকে খুঁজে নেবে। আমাদের বডিতে যে সেলের যে রিসেপ্টর আছে সবকিছু অ্যালাউ করে না। আপনি আপনার মাইন্ড দিয়ে যেটা ভাবছেন, অ্যাকর্ডিংলি আপনার এপিজেনেটিক সাবজেক্ট আপনার সেই পার্টিকুলার সেলের রিসেপ্টর জায়গাটাকে খুঁজে নেবে, খুঁজে নিয়ে অ্যাকর্ডিংলি আপনার ডিএনএ কে হিট করবে, এন্ড ডিএনএ উইল প্রিপেয়ার ইওর প্রোটিন। তাহলে আপনি যেটা ভেবেছেন অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী আপনার বডিতে সেই কাজটা করবে। দিস হ্যাজ বিন প্রুভড। সুতরাং অনেক মানুষ আছে যারা 40 বছরে তাদের 60 বছরের মতো লাগে দেখতে, কারণ তারা অলওয়েজ মেন্টালি ভাবছে না আমার কি হবে কি হবে, আমার শরীর ভালো নেই, একটু পেন হয়েছে তো বয়স হয়ে গেল 10টা পেন কিনা। আবার আমার মতো লোক 60 বছর বয়সেও আমি 40 বছরের যুবক। ইয়েস, আমি যে কোনো 40 বছর ছেলেকে আমি চ্যালেঞ্জ করি ইন এনি ফিল্ড, দৌড়ানো থেকে শুরু করে জিমের থেকে শুরু করে এভরিওয়্যার, বিকজ মেন্টালি আমি সবসময় আমার ব্রেনকে বলি আই এম এ হেলদি পারসন, আই এম এ হেলদি পারসন, আই এম এ হেলদি পারসন। এবং আজকে যেহেতু টাইম কম, সুযোগ কম, আমি আপনাদের থাউজেন্ডস অফ কেসেস আই ক্যান রেফার যেখানে থ্রু ইওর মেডিটেশন আপনি আপনার ক্যান্সার হিল করতে পারেন। আই হ্যাভ ইন মাই মোবাইলস আপনি ডক্টর জো ডিসপেঞ্জা, হু ইজ নাও দি রিনাউন্ড নিউরোসায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তিনি থাউজেন্ডস অফ পিপল যারা ক্যান্সার এফেক্টেড হয়েছেন, আপনি ভিডিও দেখবেন তার ইউটিউবে গিয়ে, তাদের টেস্টিমোনিয়াল বলছে তাদের টার্মিনাল ক্যান্সার সেই স্টেজে গিয়ে তারা থ্রু মেডিটেশন, থ্রু মাইন্ড এন্ড ইমোশন কাজে লাগিয়ে তারা ক্যান্সার রিভাইভ করেছে। অ্যালং উইথ ট্রিটমেন্ট, মেডিকেল যে ট্রিটমেন্ট অ্যাভেলেবল সেগুলো। ওকে, সো জাস্ট আপনার বডির ইন্টারনাল ফিজিওলজি জেনে আপনার নিউট্রিশন অ্যান্ড ইওর মাইন্ড এন্ড ইমোশনকে যদি কাজে লাগাতে পারি, ঘাবড়ানোর কিছু নেই, যে কোনো ডিজিজ আপনি কমব্যাট করতে পারেন। আমি লাস্ট একটা ঘটনা দিয়ে শেষ করি। বোস্টন শহরে, আমেরিকার বোস্টন শহরে জো নামে এক ভদ্রলোক, 40 বছরের এক ভদ্রলোক, টার্মিনাল লাং ক্যান্সার, সবকিছু আশা ছেড়ে দিয়েছে, ডাক্তারবাবু বলেছেন বাড়িতে নিয়ে যান, যে কদিন বাঁচে উনি ওইভাবে বাঁচবেন। তো বাড়ির লোক ওনাকে এনে একটা হুইল চেয়ারে বসিয়ে দিয়েছে, কারণ উনি হুইল চেয়ার থেকে নেমে শুতে পারেন না, উনি খেতে পারেন না, সারাক্ষণ কাশছেন, রুমাল দিয়ে রুমালটা লাল হয়ে যাচ্ছে, টার্মিনাল লাং ক্যান্সার। এই করে লাস্টে একজন ডক্টর অ্যান্ড্রু সল, যিনি পৃথিবী বিখ্যাত একজন নিউট্রিশনাল ডাক্তার, তার খবর পেয়ে তার কাছে গেলেন, গিয়ে বললেন কোনো চান্স আছে? উনি বললেন আমি একবার ট্রাই করে দেখতে পারি। হি ট্রাই নিউট্রিশনাল থেরাপি। ইউ ওন্ট বিলিভ, যে লোকটা হুইল চেয়ার থেকে নামতে পারতো না, শুতে পারতো না, খেতে পারতো না, যে কাশলে রক্ত বেরোতো, সেই লোকটা মাত্র 3 দিন ভিটামিন সি ইন হাই ডোজেস, in high doses means 100 grams per day over a period of time up to bowel tolerance. Within 3 days of time, তার coughing বন্ধ হয়ে গেছে। Within 7 days of time, he started walking. আর 14 দিনের মাথায় সে হুইল চেয়ার ছেড়ে নর্মাল লাইফ লিড করা শুরু করেছে। This is a fact. So আমাদের এখানে কিন্তু আমরা দেখবেন নিউট্রিশন নিয়ে কিন্তু খুব কম কথা বলা হয়। নিউট্রিশনকে যদি একটু হাই ডোজে খেতে বলা হয়, তাহলেও কিন্তু আমাদের অনেকের মনে অনেক প্রশ্ন থাকে। বাট ইউ আর হ্যাভিং এনি প্রবলেম, আই ক্যান অ্যাসিওর ইউ, আপনি হাই ডোজেস ভিটামিন সি অ্যালং উইথ আদার নিউট্রিশন যদি নিতে পারেন, I can guarantee you, you will have a very good result. Thank you very much.